আমরা কোথায় খালেদ বিপদে পড়ি কি জানেন? হ্যাঁ। আমরা বিপদে পড়ি, আমরা সামগ্রিকভাবে রাষ্ট্রকে চিন্তা করতে পারি না, আমরা ওকে। ব্যক্তিকে কেন্দ্র করে তখন ওকে। সিদ্ধান্ত গ্রহণ করে বিপজ্জনক হয়ে পড়ে। ওকে। সেনা প্রধানের যদি আপনি তিরস্কার করতে চান, দোষ ধরতে চান, প্রচুর দোষ ধরতে পারেন না, হুম। কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে আপনার এটা একটা প্রতিষ্ঠান, হুম। এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, এবং এটা সে তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানকে গড়তে দেওয়া হয়নি। ওকে। শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী রাখতে চেয়েছেন, তিনি একটা একটা এই যে স্থায়ী সেনাবাহিনী, হুম। এর কুফল আমরা দেখেছি। কারণ শেখ মুজিবুর রহমানের হত্যা হয়েছেন, হুম। এটা তো আমাদের দেশের জন্য ভালো না। হুম। তাহলে আপনি এই সংঘাতগুলো তো মারাত্মক। আর অন্যদিকে দেখুন আজকে ডক্টর ইউনূসের সঙ্গে সেনা প্রধানের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিতভাবে, হুম। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়াকরুজ্জামান সাহেবও কিন্তু এটাকে কমাবার জন্য তার কোনো সক্রিয় উদ্যোগটা আমি দেখি নাই, হয়তো আছে, কিন্তু আমি বাইরের থেকে আছি বলে আপ- আমি বুঝি নাই। কিন্তু অন্যদিকে ডক্টর ইউনূসের দিক থেকে কিন্তু এই ব্যবধানটুকু, দূরত্বটুকু তারা টিকিয়ে রেখেছেন। এটা কিন্তু দেশের জন্য ভালো না।